হ্যালো গাইস, দেখো আজ আমি দেবগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকে গেল। এবার আমি ট্রেনে চাপবো বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনে চাপলাম। ট্রেন তো খুবই ফাঁকা মনে হচ্ছে। তো বন্ধুরা, আমি বহরমপুর খাগড়া মার্কেট পৌঁছানোর পর আমার পা পায়ে একটু খেয়াল করো, দেখো চপ্পলটা একদম ছিঁড়ে গেছে। আর এই চপ্পল ছেঁড়ার জন্যই আমি পাশাপাশি কাশেম বাজার স্টেশনের খোঁজ পেলাম, আর এখানেই আমাকে আসতে হলো কারণ চপ্পল তো আমার ছেঁড়া ছিল। সেই হিসেবে এখানে আমার স্টেশনটাই প্রথম আসা। আর এসেই মনে হচ্ছে সব কিছু উল্টোপাল্টা মনে হচ্ছে, আমি বাইরে থেকে এসেছি। আর এই ব্যাগে আছে আমার কিছু পাউডার মিক্স কফি এবং চায়ের। তো স্টেশনটা একদম নিরিবিলি লাগছে। তো দেখো পেছনে একটা বড় গাছ, আর এমনকি অনেক এমনি অমনি নিরিবিলি জায়গাও দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে আমি বিদেশ থেকে বাড়ি এসে এই প্রথম স্টেশনে ঢুকেছি। তো সবই অচেনা লাগছে। তো দেখি ভেতর পেনে কী আছে। আর আমি এই আমার লাইফে প্রথম আসলাম। তোমরা যদি কেউ না আসো তো দেখতে পারো, আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। দেখো খুবই সৌন্দর্য স্টেশন, একদম নিরিবিলি, খুবই সুন্দর। প্ল্যাটফর্ম তো আমি এখনও দেখিনি, ট্রেন কোথায় দাঁড়াবে সেটাও জানি না। এই তো প্ল্যাটফর্ম পেয়ে গেছি মনে হচ্ছে। তো আমার জীবনের প্রথম আসা ভাই। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমি এখানে এই প্রথম আসলাম। এদিক ওদিক ঘুরে দেখছি কেমন লাগছে। দেখি আর কিছু আছে কি না। তো হ্যাঁ আছে, ওভারব্রিজ আছে দেখছি। স্টেশনে ওভারব্রিজ দিয়ে আসছি আমি, তো ওভারব্রিজে উঠে পড়লাম। তো ওভারব্রিজটা খুবই সুন্দর মনে হচ্ছে। তো আমি প্রথম এসেছি, তো তাই আমার কাছে সবই অচেনা অচেনা লাগছে। তো তোমরা কিছু মনে করো না, কারণ হচ্ছে আমি আমার লাইফে এই প্রথম এই স্টেশনে পা দিলাম। তো এসে খুবই ভালো লাগছে। দেখো এদিক ওদিক আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পেছনে দেখো কতটা সুন্দর জায়গা। এই দেখো এতটা পিচ দিয়ে ঢালাই ঢালাই না, পিচের রাস্তা করা আছে, কারণ এখানে হয়তো মালগাড়ির মালগুলা এদিক ওদিক নিয়ে যাওয়া আসা করে। তো আমি প্রথমে এসেছি বন্ধুরা, তোমরা কিছুই মনে করো না। কারণ হচ্ছে আমি আসতে পারিনি, কারণ আমার সেরকম হয়তো দরকার পড়েনি এই স্টেশনে। তবে আমি এই চপ্পল ছেঁড়ার জন্য বন্ধুরা আমি এখানে পৌঁছেছি আজ। তো তোমাদেরকে শেয়ার করছি এই স্টেশনটা কীরকম। আর তোমরা অবশ্যই এসেছো, আমার মতো হয়তো আনকমন না। তো আমি প্রথমে এসেছি বলে আমার খুবই ভালো লাগলো, তার জন্য আমি ভিডিও করছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবেন প্লিজ। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই যে চপ্পলটা ছিঁড়ে গিয়েছিলো, আমি 2-3 জায়গায় সেলাই করার জন্য গিয়েছিলাম। তো কেউই সেলাই করে দিইনি, বলছে আমার কাজ আছে, টাইম লাগবে টাইম লাগবে। এদিকে আমার ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিলো, তার জন্য হয়তো আমি সেলাই করার টাইমটাও পাইনি। তো আমি এই চপ্পল ছেঁড়ার জন্য এই স্টেশনে আসতে পেরেছি আজ। ওকে বন্ধুরা, দেখি ট্রেন আসার হয়তো টাইম হয়ে গেছে। তো আর ভিডিও শ্যুট করছি না, কারণ সবই দেখা হয়ে গেল এবং ক্যামেরা বন্দি হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যারা ফলোয়ার্স আছো তাদের সম্পর্কে বলছি, কিছু কিছু ফলোয়ার্স আছে আমাকে খুবই সাপোর্ট করে। তো ফেসবুক কোম্পানি থেকেও আমাকে মেসেজ দিয়েছে যে অমুক অমুক ফলোয়ার্স তোমায় খুবই ভালো সাপোর্ট করে। তো সেই হিসেবে তুমি ওদের নাম নিয়ে একটা পোস্ট তৈরি করো কিংবা একটা ভিডিও তৈরি করো। তো আমার যত ফলোয়ার্স আছে সবাই আমাকে ভালো সাপোর্ট করো, সেই হিসেবে আমি ভিডিওগুলোয় বেশি বেশি ভিউ পাই। তো তার জন্যে অল ফলোয়ার্সদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। সাপোর্ট করে রাখবে, তাহলে হয়তো আমি আগে বাড়তে পারবো। আর তোমাদেরকে সব ধন্যবাদ জানাচ্ছি সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।